এই পার্টে আমরা কিভাবে টাইম কনসেন্ট্রেশন বের করা যায় সেটা শিখতে পারছি। তো পূর্বের পার্টে আমরা দেখেছি যে হলো কিভাবে সিএসভি ফাইলটাকে আমরা জেনারেট করব। আমরা এখানে এলিভেশন প্রোফাইলটাকে বের করেছি এবং এখান থেকে পরবর্তীতে আমরা এখানে সিএসভি টেবিল হিসেবে এক্সপোর্ট করব আমরা। এরপর যে সিএসভি ফাইলটা ডাউনলোড হয়েছে সেটাকে আমরা এক্সেলে ওপেন করি। এখানে যেহেতু অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, এগুলো আমাদের সবগুলো নিয়ে কাজ করার দরকার নেই। আমাদের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে হলো ৭৩৭৭। তো আমরা এখান থেকে ১০-১১টা পয়েন্ট নিব, চুজ করব এবং তাদের করেসপন্ডিং এলিভেশন গুলো আমরা নিয়ে একটা টেবিল ক্রিয়েট করব। এখন আমরা কাজের সুবিধার্থে এই এখানে আমরা যে লেন্থ গুলো নিয়েছি, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কিছু নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা যে লেন্থ গুলো নিয়েছি, এখানে মোটামুটি 15টা মানের জন্য আমরা নিয়েছি এবং তাদের করেসপন্ডিং যে এলিভেশন গুলো ছিল আমরা সেগুলো নিয়েছি। এখন যেহেতু আমাদের টোটাল এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, এলিভেশন এরিয়াটা, এলিভেশন এখানে যতটুকু এরিয়া থাকে, এই কারণ আমাদের বের করা লাগবে এখানে জন্য আমাদের এসি। এখানে এসি হচ্ছে হলো ইকুয়াল স্লোপ, ইকুয়াল এরিয়া স্লোপ বের করা লাগতেছে এখান থেকে। এটা করার জন্য আমরা প্রথমে এক্সেল ফাইল থেকে এই যে লেন্থ আর এলিভেশনটা পাচ্ছি, এই লেন্থ এর এলিভেশন থেকে আমাদের এই পলিগনের এরিয়াটা বের করতে হবে। এর জন্য আমরা কি করছি এখানে যে হলো এলিভেশনের আউটলেট, আমাদের এই যে 50.19 যে এলিভেশনটা আছে এটাকে আমরা আউটলেট হিসেবে বিবেচনা করেছিলাম। সুতরাং এটি হচ্ছে আমাদের আউটলেট পয়েন্ট এবং এটি থেকে পরবর্তীতে আমরা বাকি যে এলিভেশন পয়েন্টগুলো আছে এই পূর্বের থেকে এটাকে পরটাকে বিয়োগ দেওয়ার পর যে মানগুলো পাচ্ছি এটা মোটামুটি তাদের যে আউটলেট থেকে এলিভেশন পয়েন্টগুলো আমরা। এবং এখানে আছে নেক্সট এলিভেশন, নেক্সট লেন্থ গুলো আছে, তার পরবর্তীতে হচ্ছিল নেক্সট এলিভেশন এবং এরপর আমরা সেখান থেকে আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেখান থেকে পলিগনের এরিয়াটা বের করছি এবং আমাদের উপরোক্ত টেবিল থেকে পাচ্ছি আমরা টোটাল এরিয়াটা এবং পরবর্তীতে সেখান থেকে আমরা যে ইকুয়াল স্লোপ এরিয়া যে আছে এটা বের করে নিচ্ছে, যেখানে 0.877 মিটার পার কিলোমিটার। এরপরে আমরা যে উপরোক্ত যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে টিসি ইকুয়াল টু 58L ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 0.1 s টু দি 0.2, এই ইকুয়েশন দিয়ে আমরা টি অফ সি, টাইম অফ কনসেন্ট্রেশন, এটা আমরা বের করে নেব। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন টিসি আমরা ওই উপরোক্ত সূত্রের মাধ্যমে বের করতে যাচ্ছি। এখানে হচ্ছে এ হচ্ছে হলো এরিয়া, কোন এরিয়া? এরিয়া হচ্ছে ক্যাসপেন্ডেড এরিয়া, যেটা আমরা হেক্টরে ক্যালকুলেশন করব, যেটা আমরা পূর্ববর্তী যে আমাদের প্রজেক্ট আছে এই প্রজেক্টটা যখন ArcGIS Pro-তে আমরা ক্যালকুলেশন করছিলাম, অ্যানালাইসিস করছি, তখন আমরা ক্যাসপেন্ডেড এরিয়াটা পাইছিলাম এবং সেখান থেকে চ্যানেলের যে লেন্থ আমরা মোটামুটি এই চ্যানেলটা সিলেক্ট করছিলাম, এই চ্যানেলের লেন্থ আমরা এখানে পাইছিলাম। সেটা দিয়ে এই যে আমাদের টি অফ সি আমাদের বের করে নিতে হবে। এখানে আমাদের এরিয়াটা হচ্ছে হলো ক্যাচমেন্ট এরিয়া, আমাদের হেক্টরে ক্যালকুলেশন করতে হবে এবং এল হচ্ছে হলো কি লংগেস্ট ড্রেনেজ লেন্থ যেটা আমরা সিলেক্ট করছিলাম, সেটাকে আমাদের কিলোমিটারে বসাতে হবে। সেটার মাধ্যমে আমরা টাইম অফ কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। এখন এখানে দুইটা পার্ট আছে, টাইম অফ কনসেন্ট্রেশন ফর পার্শিয়াল রুরাল আর হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন ফর পার্শিয়ালি আরবান। এই দুটো আমরা আলাদা আলাদাভাবে এখানে বের করে নেব। পার্শিয়াল আরবানের জন্য যে সূত্র দেওয়া আছে এখানে 0.25L ডিভাইডেড বাই এসি টু দি পাওয়ার 0.5, আর টাইম অফ কনসেন্ট্রেশন আরবানের জন্য মোটামুটি এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করা যায়। এরপর যে রেইনফল ইন্টেন্সিটি ক্যালকুলেশনে যেতে হবে। এখন ইন্টেন্সিটি ক্যালকুলেশনের জন্য
আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে এই অস্ট্রেলিয়ান ওয়েবসাইটটা বোর্ড অফ ব্যুরো অফ মেটিওরোলজি। এই লিঙ্কে আমরা যদি যাই, সেখানে গেলে আমরা এই ধরনের একটা ওয়েবসাইট পাবো, যেখানে আমরা ডিজাইন রেইনফল ডাটা সিস্টেম এখানে আমরা সিঙ্গেল পয়েন্টটা চুজ করতে পারি, যেখানে আমাদের ল্যাটিটিউড এবং লংগিটিউড দিতে হবে। এই পয়েন্টটা আমরা আমাদের যে ক্যাচমেন্ট এটা হয়েছে এই এরিয়ার যে কোনো একটা পয়েন্ট আমরা চুজ করতে পারি আমাদের হিসেবে সুবিধার্থে। তো এখানে আমরা এই পয়েন্টটা নিচ্ছি, সিঙ্গেল পয়েন্ট। ওয়েবসাইটে যখন আমরা আমাদের ল্যাটিটিউড লংগিটিউডটাকে দিলাম, তখন সেখান থেকে আমরা আইডিএফ ডিজাইন রেইনফল বিভিন্ন ইয়ার এআরআই এর জন্য কত পার্সেন্ট রেইনফল হচ্ছে, অ্যানুয়াল এক্সিডেন্স প্রবাবিলিটি সেটা পাচ্ছি, এবং এখান থেকে আমরা আইডিএফ কার্ভটাকে আমরা জেনারেট করতে পারবো। তো এখান থেকে আমাদের এই টেবিলটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখন আমাদের মেইন কাজ যে অ্যানুয়াল এক্সিডেন্স প্রবাবিলিটি বের করা বিভিন্ন টার্মের জন্য, রুরাল, পার্শিয়াল রুরাল এবং পার্শিয়াল আরবানের জন্য। এখন 10 ইয়ার এআরআই এবং 100 বছর 100 ইয়ার এআরআই এর জন্য ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেশন করব। এটার জন্য আমাদের এই টেবিলটার প্রয়োজন পড়বে। এখান থেকে আমরা 10 ইয়ার এআরআই এর জন্য এই ছকটা ইউজ করবো, এই টেবিল কলাম, 100 ইয়ারের জন্য যে 1% যে কলাম আছে এটা ইউজ করবো। এখানে টাইম ডিউরেশন একটা ফ্যাক্টর আছে, কোনটা আমরা নিয়ে কাজ করব। আমরা একটু আগে দেখতে পেলাম যে টাইম কনসেন্ট্রেশন ফর রুরালের জন্য যখন যাচ্ছি, তখন আমাদের এখানে 178.48 মিনিট। তো এটা মোটামুটি আমাদের 2 থেকে 3 আওয়ারের মাঝামাঝি অবস্থানে করতেছি। সো 10 ইয়ার এআরআই এর জন্য আমরা এই এই দুটো পয়েন্টের জন্য ইন্টারপোলেশন করতেছি 76.3 আর 70.4, আর 100 ইয়ার এআরআই এর জন্য 118, 137 এর মধ্যে ইন্টারপোলেশন হবে। এবং ইন্টারপোলেশন করে আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা বের করে নিচ্ছি। সিম্পল ইন্টারপোলেশন করে আমরা ইন্টেন্সিটিটা বের করলাম। ফর 10 ইয়ার এআরআই এই যে 178.48 এইটা মিনিট এত মিনিটের জন্য, এবং 100 ইয়ার এআরআই এর জন্য সেই কত তার ইন্টেন্সিটি কত হবে সেটা বের করলাম। পার্শিয়াল রুরালের জন্য 195.82 মিনিট পাইছিলাম, সেটার জন্য আমরা সেম একই প্রসেসে এই বাকি যে ইন্টেন্সিটি গুলো আছে আমরা বের করে নিচ্ছি। এরপরের কাজ আমাদের যে রান আপ কোফিশিয়েন্টটা বের করা। আমরা রান আপ কোফিশিয়েন্ট বের করবো 10 ইয়ার এআরআই ফর রুরাল ক্যাচমেন্টের জন্য। এখানে আমাদের এই টেবিলটা ইম্পর্টেন্ট। টেবিল থেকে আমরা পূর্বে পাচ্ছি ইন্টেন্সিটি, যে এখান থেকে আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেশন করলাম। এই ইন্টেন্সিটির রেসপেক্টে আমরা পারমিয়াবিলিটি গুলো বের করে নেব। যেমন 10 ইয়ার এআরআই এর জন্য রুরাল এরিয়ার জন্য আমাদের ইন্টেন্সিটি এই রেঞ্জের মধ্যে ছিল, এবং 100 ইয়ারের জন্য এই রেঞ্জের মধ্যে ছিল। সুতরাং এই দুটোকে কাজে লাগিয়ে আমরা রুরাল এরিয়ার জন্য আমাদের যে রান আপ কোফিশিয়েন্টটা বের করে নিচ্ছি সি অফ ওয়াই। এখানে 10 ইয়ার এআরআই এর জন্য আমাদের রান আপ কোফিশিয়েন্টকে এক দ্বারা গুণ করতে হবে, পারমিয়াবিলিটি এবং 100 ইয়ার এআরআই এর জন্য 1.20 দ্বারা গুণ করা হচ্ছে। সবগুলোর জন্য সেম প্রসেস। আমাদের ইন্টেন্সিটিটা বের করার ইন্টেন্সিটির রেসপেক্টে কোনটা কত হচ্ছে সেটা বের করে নেব পারমিয়াবিলিটি, এবং সেটাকে 10 বছরের জন্য 1 দ্বারা গুণ করবো এবং 100 বছরের জন্য 1.20 দ্বারা গুণ করবো। একইভাবে আমরা আরবান এরিয়ার জন্য বের করে নিচ্ছি। এখানে ইন্টেন্সিটিটা বের করে নিচ্ছি। বের করার পর যে ইমপারমিয়াস ফ্র্যাকশন 10 বছরের জন্য 1 দ্বারা গুণ এবং 100 বছরের জন্য 1.20 দ্বারা গুণ। এর পরবর্তীতে আমাদের কাজ যে পিক ফ্লো ক্যালকুলেশন করা ফর রুরাল এরিয়া, পার্শিয়াল আরবান আর পার্শিয়াল রুরাল তিনটার জন্য। এখানে সূত্র 0.278 সি অফ ওয়াই, আই অফ ওয়াই, টিসি এন্ড এ। সি অফ ওয়াই আমাদের একটু আগে বের করলাম, সেটা আমাদের যে রান আপ কোফিশিয়েন্ট এর জন্য যে সি অফ ওয়াই 10 বছরের জন্য, 100 বছরের জন্য। তারপর আই অফ ওয়াই ইন্টেন্সিটিটা
সবার প্রথমে আমরা এটা বের করছি এবং এরিয়া হচ্ছে ক্যাশম্যান এরিয়া। একইভাবে আমরা এখানে বের করে নিচ্ছি তিনটার জন্য। আর এখান থেকে আমাদের টোটাল যে পিক ফ্লো আছে পার্শিয়াল এবং রুলারের জন্য, এটা টোটাল পিক ফ্লো হবে কি হবে যে হচ্ছিল কিউ অফ পি আর মানে হচ্ছিল পার্শিয়াল রুলার এবং কিউ অফ পি ইউ 10 বছরের জন্য পার্শিয়াল আরবান, যেটা আমরা যে এখান থেকে পাচ্ছি এই ক্যালকুলেশন মাধ্যমে এগুলো পাচ্ছি এবং এখান থেকে আমরা বের করবো। পরবর্তীতে আমরা সাধারণ কিছু ডিসকাশন রিকমেন্ডেশন যা যা লাগে আমরা করেছি। তো মোটামুটি এই ছিল আমাদের প্রজেক্ট।